ওকে নিয়ে আমার কি অবস্থা করছে, আমার এগুলো কাপড় চোপড় সব ছিঁড়ছে, আমার বুকের এই কাপড়গুলো ছিঁড়ছে, আমার এগুলো তো ছিঁড়ছে, মারছে অনেক। আমার যা পিছনে আসছিল দৌড়ে, ওর মাথায় বাড়ি দিছে একটা, আর বলছে যে বাইসে গেলি শেখ হাসিনা দেশে নেই, না হলে তোদের জবও করতাম। আমরা দুই যা প্রায় ওদিক দিয়ে হাঁটাহাঁটি করি, একটু হাঁটতে যাই, 3টা থেকে 3:30টার মধ্যে হাঁটতে যাই। তারপরে ওখানে আমাদের যে জায়গা আছে, জায়গার উপর একটা নিষেধাজ্ঞা আছে যে ওখানে কোনো কাজ করা যাবে না। তো আমরা হঠাৎ করে আজকে দেখতেছি মিস্ত্রিরা কাজ করতেছে, তো আমরা দাঁড়ালাম, আমি বললাম ভাবি একটু দাঁড়াই তো, সামনে দাঁড়ালাম, দিয়ে একটু সামনে ওদের সামনে গেলাম, একটু যাই বললাম কী ব্যাপার আপনারা কাজ করতেছেন, এখানে তো নিষেধ করা আছে, কাজ করতেছেন কেন? যেই বলছি একবারে মানে হয়তো লোকজন দেখতে মানে চড়াও হবে না এই মনে করে নাকি জানি না, আমার টাইনে একদম ঘরের মধ্যে ঢুকে দিল। আমরা তো অসহায় হয়ে পড়ছিলাম, তখন রাস্তার লোকজন এসে আমাদের রক্ষা করছে। আমরা চাই এটা একটি সুষ্ঠু বিচার হোক, তাদের শাস্তি দাবি করছি। আমার উপর যে নির্যাতন হয়েছে এটার আমি শাস্তি দাবি চাই। আমি একটা মেয়ে মানুষ, আমাকে কেন টানি ঘরের মধ্যে ঢুকালো ওরা, ঢুকে আমার কাপড় চোপড় ছিঁড়ে আমার আমার অবস্থা খারাপ করছে। ওরা ছিল 3 থেকে 4 জন, আর মিস্ত্রি ছিল কয়েকজন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা ওখানে হাঁটতে যাই, প্রতিদিনই রাস্তা দিয়ে হাঁটতে যাই। সেদিন আজকে হাঁটতে গেছি, যাই দেখতেছি ওরা হলো ইয়া করতেছে, মানে ঘর করতেছে। তখন আমার যা আবার একটু আগায় গেল দেখতে, তারপর ওরা এসে ওকে ধরে ইয়া করে টানে 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 হিঁচড়ে ও ঘরের মধ্যে নিয়ে গেল। আমি তখন ওর দৌড়ে গেলাম, যাই হোক ধরতে গেছি, ইয়া করলাম কিন্তু ধরতে পারিনি। আমার মাথায় একটা বাড়ি দিলে আমি পড়ে গেছি, আর ওর ভিতরে ওকে ঢুকাইছি, ঢুকে ওকে হাসতে হাসতে করছি।